ধোঁয়ার কুণ্ডলী 4 কিলোমিটার আকাশ ছুঁয়েছে। চারদিকে ছাইয়ের আস্তরণ, মাটি যেন আগুনে ফুটছে। এমন ভয়াবহ দৃশ্যের সাক্ষী হল ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ হালমাহেরা। সক্রিয় হয়ে উঠেছে মাউন্ট ইবু নামের এক আগ্নেয় পর্বত। প্রাণের ভয়ে হাজারো মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে ছুটতে হচ্ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। কেন এমন ভয়ঙ্কর হয়ে উঠল এই আগ্নেয়গিরি? কি ঘটতে চলেছে এরপর? ধোঁয়া, লাভা আর আতঙ্কের বিস্ফোরণ। বুধবার সকালে ভয়াবহভাবে সক্রিয় হয়ে ওঠে মাউন্ট ইবু। পর্বতটি বিরতিহীনভাবে লাভা আর ধোঁয়া উদ্গীরণ করতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পর্বতের জ্বালামুখ থেকে নির্গত ধোঁয়া প্রায় 4 কিলোমিটার উঁচুতে উঠেছে। আগুনের স্রোত আর উত্তপ্ত ছাই পাহাড়ের নিচে ছড়িয়ে পড়ছে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে এটি মাউন্ট ইবুর পঞ্চমবারের মতো সক্রিয় হওয়া। তবে এবারের পরিস্থিতি যেন অনেক বেশি বিপজ্জনক। ধোঁয়ার সঙ্গে উঠে আসছে ছাইয়ের ভারী স্তর। ঘরবাড়ি ছেড়ে কোথায় যাবে মানুষ? দুর্যোগ মোকাবিলা বিভাগের স্থানীয় প্রধান ওয়াওয়ান গুনাওয়ান আলী জানান, সক্রিয় হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পর্বতের চারপাশের প্রায় 3000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়। মাউন্ট ইবুর পাদদেশে থাকা আরও 5টি গ্রামের সবাইকে দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুনাওয়ান আলী জানিয়েছেন, এই আগ্নেয়গিরি কার্যক্রম থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা দিনরাত পরিশ্রম করছি যেন কোনো প্রাণহানি না ঘটে। দীর্ঘদিন ঘুমিয়ে থাকার পর 2024 সালের জুন মাসে প্রথমবারের মতো জেগে ওঠে মাউন্ট ইবু। কিন্তু চলতি জানুয়ারি মাস থেকে এটি যেন হঠাৎ করে ভয়াবহ রূপ ধারণ করেছে। মাসের প্রথম সপ্তাহেই 4 বার অগ্ন্যুৎপাত হয়েছে, আর বুধবারের ঘটনা সবাইকে চরম উদ্বেগে ফেলে দিয়েছে। কেন এত বিপজ্জনক হয়ে উঠছে মাউন্ট ইবু? বিজ্ঞানীরা বলছেন, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা বা রিং অব ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয়তা প্রায় নিয়মিত ঘটনা। তবে মাউন্ট ইবুর মতো একটি বড় আগ্নেয়গিরি সক্রিয় হলে পুরো অঞ্চলে ভয়ানক প্রভাব পড়তে পারে। ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। স্থানীয় প্রশাসন রাত দিন কাজ করছে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য। তবে দুর্বল অবকাঠামো ও দুর্গম পথের কারণে এই কাজ ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়ার মানুষের জন্য ভূমিকম্প ও আগ্নেয়গিরি কোনো নতুন ঘটনা নয়। গত বছর নভেম্বরেই ফ্লোরেস দ্বীপের 2টি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে অন্তত 9 জন নিহত হয়েছিল।